নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক 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 ওয়েলকাম। গত পরশু দিন গিয়েছিলাম হঠাৎ করে মায়ের কাছে। আসলে ছিল বাপের বাড়ির দিকে আমার একটা কাজ। যেহেতু কোনো ডকুমেন্টস আমি এখনও আমাদের শ্বশুরবাড়ির এলাকার এদিকে ট্রান্সফার করে নিয়ে আসিনি, সমস্ত ডকুমেন্টস এখনও রয়েছে আমার বাপের বাড়ির ঠিকানাতে। সেই জন্য কোনো দরকার পড়লে আমাকে কিন্তু ওখানেই যেতে হয়। আর যেহেতু বাড়ির থেকে ডিস্ট্যান্সও খুব একটা বেশি নয়, সেই জন্য না আমার খুব একটা অসুবিধাও হয় না। আর সেই কারণবশতই এখনও চেঞ্জ করিনি। আর আমি এইটা মনে করি বাবা মায়ের দেওয়া ওই স্মৃতিটুকুই শুধুমাত্র আমাদের কাছে, মেয়েদের কাছে থাকে। তো আমার মনে হয় বাবা মায়ের দেওয়া ওই জিনিসটা আমার মনে হয় শ্বশুরবাড়ির এলাকার দিকে ট্রান্সফার করে না আনলে আমার মনে হয় বাপের বাড়ির দিককার একটা স্মৃতি অন্তত থেকে যায়। তো যাই হোক, সেই কারণবশত আমি নিয়ে আসিনি। আর আমি এখানে আসলে মায়ের থাকে তখন প্রচুর কাজ, যেহেতু বাবানকে সামলাতে হয়। তো মাকে বললাম পুজোটা তাহলে চলো আমিই দিয়ে দিই, যেহেতু সকালে আমার স্নান করা হয়েই গিয়েছে। একবারে বাকি জামা কাপড় ছেড়ে সকালের দিকে স্নান করেই আসি। মা বললো তাহলে তুই দিয়ে দে। মা গিয়েছে বাবানকে তখন খাওয়াতে, যেহেতু বাবানের সমস্ত কিছু তখন কিন্তু মাকে করতে হয়। একটা কথা কি জানো তো, দিদা আর ঠাকুমা এই দুজন মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। দুজনের সাথে সম্পর্কটা হয়তো একই থাকে একটা বাচ্চার, ওই নাতির সম্পর্ক। কিন্তু নাতি ঠাকুমা আর নাতি দিদা এই দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় জানো? দিদা আর ঠাকুমার মধ্যে সমস্ত কিছু তুমি যেটা পারবে না সেটা কিন্তু তোমার মা ঠিকই করতে পারবে। বাচ্চাকে যদি তুমি খাওয়াতে না পারো, মা এসে বলবে দে আমি খাইয়ে দিই, তুই পারবি না। কিন্তু শাশুড়ি মাকে খাওয়াতে দিলে সে বলবে এই নাও তোমার বাচ্চাকে আমি খাওয়াতেই পারছি না, তোমার বাচ্চা ভাই তুমিই সামলাও। তারপরে রইল তো ব্যতীত শরীর খারাপ, অসুখ বিসুখ, রাত জাগা, এই সমস্ত কিছু তো আছেই। আমার মনে পড়ে না আমার শাশুড়ি মা কোনোদিনও আমার সঙ্গে একটা রাত জেগেছেন। অবশ্যই এটাই স্বাভাবিক, হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়ে থাকে। আমার মা রাতের পর রাত আমার সাথে জেগেছিল যখন আমি বাপের বাড়িতে ছিলাম। দিব্যি আমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে থাকতাম। মা কিন্তু তখনও দুটো চোখের পাতা কখনোই এক করতে পারতো না, শুধুমাত্র আমার বাবানের জন্য। এখনও তাই। বাবানের বয়স ওই 3.5 বছর হতে চললো, বলতে গেলে প্রায় হয়েই গিয়েছে। কিন্তু তবুও এখনও আমি ওই বাড়িতে গেলে মা সমস্ত কিছু বাবানের কাজ একা হাতেই সামলাবে। আমি খাওয়াতে গেলে আমায় বলবে তুই কি পারবি খাওয়াতে, মানে বোঝো কাণ্ড। এখন আমার বাচ্চার বয়স 3.5 বছরের বেশি, বলতে গেলে প্রায় হয়ে গিয়েছে। তবুও এখন আমার মা আমায় বলবে তুই কি পারবি খাওয়াতে। পার্থক্য শুধু এখানটায়, আমার শাশুড়ি মা আমার বাচ্চা পড়ে গেলেও কখনো ছুটে আসবে না দেখতে। কিন্তু আমার বাবা যদি সামান্য একটু চোটও পায়, আমার মা আগে ছুটে গিয়ে বলে কি হয়েছে দেখি দাদা, কোথায় লেগেছে। ওনার বুকের মধ্যেটার মধ্যে মনে হয় কেউ একটা ঘা দিয়ে দেয় আমার সন্তানের যদি সামান্য একটু চোটও লাগে। তো এখান থেকেই আমার মনে হয় যে আমার বাচ্চাকে ভালোবাসি মুখ তুলে তাকাবো না পর্যন্ত। আর শেষ বয়সে দেখার কথা সেটা অনেক দূরেরই কথা। হ্যাঁ ভাই, আমি স্পষ্টবাদী একজন মানুষ। যেটা বলি সেটা সামনেও বলি। আমার শ্বশুরবাড়ির অনেকেই আছে যে সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো তারা আমাকে দেখেন, তারা জানলেও আমার কোনো অসুবিধা নেই। আমি সেটা সবার সামনেই বলি, যেটা করব সেটা সামনাসামনিই করব, যেটা করব না সেটা সামনে থেকেও দেখানোর কোনো প্রয়োজন নেই আমার। আর এদিকে বাড়ি আসার তাড়া ছিল আমাদের, তো গিয়েছিলাম আমার সামান্য একটু কিছু গ্রসারি আইটেম কেনার। যেহেতু আমার জিনিসগুলো আমি আলাদাভাবেই রাখি, হ্যাঁ একই সাথে থাকি অবশ্য, আমরা জয়েন্ট ফ্যামিলি, কিন্তু তবুও আমার মনে হয় আমার জিনিসগুলো একটু আলাদা করে রাখলে আমার বেশ ভালো লাগে। তো এইদিকে নিয়ে এসেছি আমার দরকারি কিছু জিনিস নিয়েছি। হ্যান্ড ওয়াশ, এই 4টে কন্টেনারের সেট আমি পেয়েছিলাম মাত্র 99 রুপিসে। মাত্র 99 রুপিসে পাওয়া গেলেও জিনিসের কোয়ালিটিগুলো কিন্তু সত্যি খুব ভালো। আর নিয়েছিলাম 3টে ওই যে ছোটো ছোটো মিনি বক্স মতন দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ওগুলো ছোটো ছোটো কোনো জিনিসপত্র রাখার জন্য। তো আমি ওগুলো নিয়েছি বাবানের মেডিসিন টেডিসিন যেগুলো সবসময় জন্য ইউজ করা হয় সেইগুলো নেওয়ার জন্য, মানে রাখার জন্য। তো আর এইদিকে ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো। এটা দেখে আমার মনে পড়লো আমার পুরোনো কথা, যখন আমি এটা গোবরডাঙ্গার থেকে কিনে নিয়ে আসি। আমার খাটটা বাড়িতে শুধু বানানো হয়েছিল, ড্রেসিং টেবিলটা কিনে আনা। তো মা তখন বলেছিল আমি সেগুন কাঠেরই ড্রেসিং টেবিলটা নিয়েছিলাম। তো মা বলেছিল সেগুন কাঠের ড্রেসিং টেবিল একদম বলতে গেলে অক্ষয় হয়ে থাকবে, তুই তোর বাচ্চা ইউজ করার পরেও দেখবি কিছু হবে না। হায় রে হায়, সেই অবস্থা দেখো। আমার বাবা ধাক্কা মেরে মেরে এটা এমন হাল করে দিয়েছে যে এক সাইডের পাল্লা অলরেডি একটা ভেঙেই গিয়েছে।
আর এই দুটো বক্সের মধ্যে আমি আমার সমস্ত কিছু জিনিস, দরকারি জিনিস যেগুলো, সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখি। সবসময়ের জন্য সাজানো গোছানোই থাকতো, বাট হঠাৎ করেই দেখি আর কি একটু অগোছালো হয়ে গিয়েছে, অনেক দিন যাবৎ গোছানো হয়নি। আর এইদিকে সমস্ত কিছু তো নিয়ে বসেই পড়েছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, এদিকে মোটামুটি সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চলে গিয়েছি বাবানের জন্য খাবার বসাতে। খাবারটা হয়ে গেলেই বাবানকে খাইয়ে দেবো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।